বাপের জমিদারি পাইছে নাকি? ওই কাজ কর, ওই কাজ কর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবা হৃদয়? আব্বা, আমি বিদেশে যাইতে চাই, আমার 5 লাখ টাকার দরকার। তা এখন বিদেশ যেতে চাচ্ছ, তা তুমি আমাদের অবস্থা সম্পর্কে জানো কিছু? এত টাকা পাবো কোথায় আমরা? আপনি যদি 1 সপ্তাহের ভিতরে আমার 5 লাখ টাকা না দিতে পারেন তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। এ কি বললা বাবা? তুমি 1 সপ্তাহের মধ্যে বাড়িতে চলে যাওয়া মানে টাকা না দিতে পারলে? আমি অত কিছু জানি না, আপনি কই থেকে টাকা দেবেন সেটাও জানি না। 1 সপ্তাহের ভিতরে না দিলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। আমি গেলাম। হে আল্লাহ, আমার মামারা একটাই ছেলে, সে বিদেশ যেতে চেয়েছে। তার যেভাবে হোক জমি জায়গা বেছে হলেও তার বিদেশ পাঠাবো ইনশাল্লাহ। মাতবার সাহেবের কাছে আজ রাত্রেই যেতে হবে, জমির দলিলটা নিয়ে যেভাবে হোক টাকার ব্যবস্থা করতেই হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো রফিক, বসো। রফিক, কি মনে করে আসলে? মাতবার সাহেব, আমার ছেলে বিদেশ যাবে, এখন আমার কাছে তো টাকা নেই, এখন অনেকগুলো টাকার প্রয়োজন। তা আমার এই জমির দলিল নিয়ে আসছি, জমির দলিল বাবদ 5 লক্ষ টাকা আমাকে দিতে হবে ভাই। আচ্ছা, টাকা আমি দিতে পারি, আমার একটা শর্ত আছে। 1 বছরের ভিতরে টাকা পরিশোধ না করলে তোমার সহায় সম্পত্তি যা আছে সব কিন্তু আমার হয়ে যাবে। আমি সব সত্ত্বে রাজি। আচ্ছা ঠিক আছে, তোমার টাকা কালকে আমি দিয়ে তোমার বাসায় পৌঁছে দেবো। আচ্ছা ঠিক আছে মাতবার সাহেব, তাহলে আমি আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রফিক, তুমি যাও তাহলে। বাবা থাকো তাহলে, আমি যাই, তুমি নিজের দিকে খেয়াল রেখো। আচ্ছা তাহলে তুমি যাও, নিজের দিকে খেয়াল রেখো, ভালোভাবে কাজ কাম করো। যাও, আল্লাহ হাফেজ। সাকিব, চল তাহলে, আমি তো চলে যাচ্ছি, আমাকে একটু আগিয়ে দিয়ে আয়। আচ্ছা বন্ধু, চল তাহলে তোরে গাড়িতে উঠাই দিয়ে আসি। বাবা ফোন দিছে, এখন তো কথা বলা যাবে না, রুমে গিয়ে ফোন দিব। হ্যালো বাবা হৃদয়, কেমন আছো তুমি? বাবা আমি অনেক ভালো আছি, তুমি জানো এখানে খাওয়ার জায়গা, থাকার জায়গা, গাড়ি দিয়েছে, আর অনেক ভালো আছি আমি, তুমি আমাকে নিয়ে কোনো টেনশন করো না। বাবা তুমি কেমন আছো? তোমাকে ছেড়ে কি আমি ভালো থাকতে পারি? আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে রাখি বাবা, তুমি নিজের দিকে খেয়াল রেখো। তাহলে বাবা ভালো থাকো, শরীরের প্রতি যত্ন নিও। এই রহমান, এদিকে আসো। এই রহমান, হৃদয় কোথায়? ওকে তো দেখছি না, ও কোথায়? স্যার, ও তো কাজে আসতে পারতেছে না, ওর তো ভীষণ জ্বর, উঠতে পারতেছে না। উঠতে পারতেছে না মানে? বাপের জমিদারি পাইছে নাকি? এই আমাকে নিয়ে চলো ওর ওখানে, আসো। এই এই ওঠ ওঠ ওঠ, কাজে এসে
বিদেশে কাজে এসে তোমার ঘুমাচ্ছে জমিদারি পাইছো? আসো। বাপের জমিদারি পাইছো? বিদেশে এসে কাজ করো না, জ্বর আইছে? এই কাজ কর, এই কাজ কর, এই কাজ কর, কাজ কর আগে। এই দেখি শুনি কাজ কর। হে আল্লাহ, এত অসুস্থতা অবস্থায়ও আমাকে আজকে জোর করে কাজে লাগিয়ে দিয়েছে। এদের কি কোনো মানবতা নেই? আল্লাহ! আরে বাবা রহমান, কেমন আছো তুমি? আর তোমার চোখে পানি কেন? তুমি কাঁদছো কেন বাবা? আমার হৃদয় কোথায়? আর হৃদয়কে তো দেখছি না। আমার হৃদয়ের কিছু হয়েছে নাকি? চাচা, হৃদয় আমাদের মাঝে আর নাই। আজকে দুপুরবেলা কাজের সময় বিল্ডিং থেকে পড়ে মারা গেছে। কি বললা বাবা এটা? প্রবাস জীবন হারিকেনের বাতির মতো, যে নিজে জ্বলে অন্যকে আলো দেয়। নিজে হাজার কষ্টে থাকলেও কাউকে বুঝতে দেয় না। এমনকি নিজের বাবা মা মারা গেলেও তাদের শেষবারের মতো চোখের দেখাও দেখতে পায় না। অনেক সময় প্রবাস যুদ্ধে নিজেকে লাশ হয়ে ফিরতে হয়। এরই নাম প্রবাস। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন।